গতকাল বলেছিলাম রাত 2:17-তে আমি একটা পুরনো ফোন পাই, আর তাতে একটা কল আসে। তারপর কি হয়েছিল সেটা বলবো আজকের। চলুন, কেস ফাইল নাম্বার 001-এর সেকেন্ড পর্বটা শুরু করা যাক। আমি কলটা রিসিভ করে হ্যালো বলতেই ওপার থেকে আমি আমার নিজের গলা শুনতে পেলাম। অর্ণব, বাইরের দিকে তাকানোর ভুল করিস না। হ্যাঁ, ওটা আমারই গলা ছিল। আমার হাত পা কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি বলবো। তারপর আবার জিজ্ঞেস করলাম, কে? তখন কোনো কথা নেই, শুধু ধীরে ধীরে একটা নিঃশ্বাসের শব্দ। নিঃশ্বাসের শব্দটা এত জোরে শোনা যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন আমার কানের পাশে দাঁড়িয়েই নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ করে আমাকে বলে উঠল, ঘড়ির দিকে তাকাস না। আমি না নিজেকে আটকাতে না পেরে ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির তখন বাজে রাত 2:17। ডিজিটাল ঘড়ি, কিন্তু টাইমটা চেঞ্জ হচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে কলটা কেটে দিলাম। কলটা কেটে দিয়েই ব্যাটারি খুললাম, না, ঘড়িটা ঠিক 2:17-তেই আটকে রয়েছে। সেদিনকে আমি প্রথম মনে হলো এই ঘরে কিছু তো একটা প্রবলেম আছে। সকালে অফিস যাওয়ার সময় আমাকে আমার পাশের ঘরের এক বৃদ্ধ দাঁড় করালেন। দাঁড় করিয়ে বললেন, কিরে, কাল রাতে ফোন এসেছিল নাকি? কেন মনে হলো উনি যেন সবকিছু আগে থেকেই জানতো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কে? উনি আমায় কোনো উত্তর দিলেন না। তার বদলে একটা পুরনো জংধারা চাবি এনে আমার হাতে দিলেন। দিয়ে আমাকে বললেন, ছাদে যাস, কিন্তু সূর্য ডোবার আগে। আমি অফিস চলে গেলাম। অফিসে গিয়ে সারাক্ষণ মাথায় আমার ওই পুরনো চাবিটা নিয়েই ঘুরছে। অফিস থেকে বাড়ি ফিরে সোজা আমি গেলাম ছাদে। দরজাটা সাহস করে খুলে ফেললাম। দরজাটা হালকা করে ঠেলতেই দেখলাম পুরো ছাদ ফাঁকা, কিন্তু ছাদের কিনারার দিকে একটা কাঠের চেয়ার। চেয়ারে কেউ যেন একজন বসেছিল। এই সবে সে উঠে চলে গেল। চেয়ারের কাছে যেতেই দেখলাম একটা কাগজ রাখা, ফোল্ড করা। কাগজটা একদম পুরনো হয়ে গেছে। কাগজটা খুলতেই আমি দেখলাম ভেতরে লেখা, তাহলে তুই ছাদে চলেই আসলি। আমি না লেখাটা দেখে অবাক হয়ে গেলাম। কেন, ওটা আমারই হাতের লেখা। এ লেখা আমি কবে লিখলাম? তারপর হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতেই আমাকে বলল, এবার পিছনে তাকা। আমি সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দাঁড়াতেই যা দেখলাম সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাহলে এই পর্বটা এখানেই শেষ হলো। আগামী দিন এই সময় আমি আবার এই ফাইলটা খুলব শেষবারের মতো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।